Hello viewers, welcome to Litlore, your ultimate learning destination. আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 সেমিস্টার 1 এর একটি কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটি লিখেছেন রোম্যান্টিক কবি এ উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থ। এটি লেখা হয়েছে 1802 সালে এবং পাবলিশ করা হয়েছে 1807 সালে। কবিতা আলোচনার পর প্রথমেই আমরা আলোচনা করব এর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। এটি হচ্ছে একটি 14 লাইন বিশিষ্ট কবিতা, যা সনেট বলা হয়, এবং এর ফরম্যাট বা ধরন হচ্ছে ইটালিয়ান বা পেট্রার্কান সনেট। পেট্রার্কান সনেটের বৈশিষ্ট্য হচ্ছে এটি দুইটি ভাগে বিভক্ত বা স্ট্যাঞ্জা বিভক্ত। প্রথম স্ট্যাঞ্জাটি 8 লাইনের হয়, যা অক্টিভ নামে পরিচিত, এবং দ্বিতীয় স্ট্যাঞ্জা বা সেকশনটি 6 লাইনের হয়, যা সেস্টেট নামে পরিচিত। এবং এর রাইম স্কিম যদি বলতে যাই, তাহলে রাইমিং স্কিম হবে এ বি বি এ, এ বি বি এ এবং সি ডি সি ডি সি ডি। কবিতাটির সেটিং হচ্ছে ইংল্যান্ডের লন্ডন সিটি, থেমস নদীর ব্রিজের ওপর, যেই ব্রিজটির নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কবিতাটিতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই ব্রিজ থেকে যে শহরের দৃশ্যটি দেখা যাচ্ছে তার সৌন্দর্যে বিমোহিত হয়ে এই কবিতাটি তিনি সেখানে লেখে। একদিন খুব সকালবেলা তার বোন ডরথি উইলিয়ামের সাথে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন শহরের এই সুন্দর সৌন্দর্য, এবং তিনি সেখানেই লিখে ফেলেন এই কবিতা কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এরপরে আমরা আলোচনা করব কবিতাটি লাইন বাই লাইন, এবং শেষে আমরা আলোচনা করব এর পুরো অর্থ কী দাঁড়ায়। তাহলে শুরু করি। প্রথম লাইন এই বলে শুরু হচ্ছে যে দ্য আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীতে এমন কোনো জিনিস দেখানোর মতো নাই যে এর থেকে বেশি সুন্দর। অর্থাৎ লন্ডন সিটির যে সৌন্দর্য তা খুবই সুন্দর। ডাল উড বি অফ সোল হু কুড পাস বাই। অর্থাৎ সে আত্মা পাগল হবে বা অচেতন হবে যে এটি পাস করে চলে যাবে, অর্থাৎ এর সৌন্দর্য অনুভব না করেই এর পাশ কাটিয়ে চলে যাবে। এ সাইট সো টাচিং ইন ইটস ওন ম্যাজেস্ট্রি। বলছে এই সৌন্দর্যটা, এই দৃশ্যটা খুবই হৃদয় স্পর্শক। ইন ইটস ওন ম্যাজেস্ট্রি, এর এক নিজস্ব মহত্ব বা সৌন্দর্যের গুণাগুণের জন্য এটি খুব স্পর্শকাতর। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট। বলছে এই সিটিটি এখন যেন পোশাক পরে আছে। গার্মেন্ট অর্থাৎ পোশাক পরে আছে, ওয়্যার মানে পরা। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বিয়ার। অর্থাৎ বলছে সকালের যে সৌন্দর্য, যেটা লন্ডন সিটির সকালে যে সৌন্দর্য যেটা, সেটি ছিল নিস্তব্ধ এবং ফাঁকা, বিয়ার। এর পরের লাইনে কি বলছে? শিপ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাইজ ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। এখানে বলছে যে জাহাজ, উঁচু টাওয়ার, গম্বুজ, থিয়েটার এবং মন্দিরগুলি ওপেন মানে খোলা হয়ে পড়ে আছে, আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই। বলছে আকাশের দিকে এবং যে ফাঁকা মাঠের দিকে সে লন্ডন শহরের বিল্ডিং, ডোমস এবং টাওয়ারগুলি খোলা হয়ে পড়ে আছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সমস্ত কিছু চকচক করছে এবং খুব উজ্জ্বল ও চকচক করছে ইন দ্য স্মোকলেস এয়ার, যেখানে ধোঁয়াহীন বাতাসে। অর্থাৎ এখানে বলতে চাইছে কবি যে লন্ডন শহরটা হচ্ছে ধোঁয়াহীন, অর্থাৎ পলিউশন মুক্ত, যেখানে এয়ার পলিউশন একেবারে কম। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ স্প্লেন্ডর ভ্যালি, রক অর হিল। অর্থাৎ বলছে যে নেভার ডিড সান, অর্থাৎ সূর্য কখনোই মোর বিউটিফুলি স্টিপ, কখনোই এত সুন্দরভাবে উদয়ন হয়নি। সকালের যে উদয়ন হয় সূর্য,
ওঠে সেটা কখনোই আর সুন্দরভাবে ওঠেনি, কোনো দিন খারাপভাবে ওঠেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, যেইভাবে জাঁকজমকপূর্ণভাবে রক বা পাহাড়ে বা হিলে ওঠে। অর্থাৎ কবি বলতে চাইছে যে কবি যে সৌন্দর্য, সূর্যের উদয়নের সৌন্দর্যটা ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে দেখেছেন, সেটা পাহাড়ের উদয়ন হওয়ার থেকেও খুব সুন্দর। অর্থাৎ এখানে সূর্য উদয়টা খুব সুন্দরভাবে দেখা যায়। নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ, আমি কখনোই দেখিনি, নেভার স আই, নেভার ফেল্ট, কখনোই অনুভব করিনি, এ কাম সো ডিপ, এত স্নিগ্ধ গভীর শান্ত। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, রিভার অর্থাৎ নদী, থেমস নদী, গ্লাইডেড সে বেয়ে চলছে তার ওন নিজের ইচ্ছা মতোই সে খুব সুন্দরভাবে বেয়ে চলছে সুইট মিষ্টি গতিতে। ডিয়ার গড, প্রিয় ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিমস অ্যাসলিপ, অনেক বাড়িগুলি এখনও মনে হচ্ছে ঘুমিয়ে আছে। বলতে চাইছে, কবি বলছে কি অনেক ঘরগুলি এখনও ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং তাদের শক্তিশালী হৃদয়গুলিও এখন ঘুমিয়ে আছে। অর্থাৎ শেষের 2 লাইনে কবি এখন বলতে চাইছেন যে এই খুব সুন্দর দৃশ্য কবি যে দেখতে পেলেন, সেটা হয়তো এখনও এই শহর অধিবাসীরা দেখতে পায়নি। তারা এখনও হয়তো ঘুমিয়ে আছে। তারা এই শহরের কোনো সৌন্দর্যকে তারা হয়তো উপভোগ করে না, তারা হয়তো সৌন্দর্যকে অ্যাডমায়ার করে না, প্রশংসা করে না। তাই কবি বলতে চাইছেন তারা এখন ঘুমিয়ে আছেন। বলতে চাইছেন যে তারাও যেন এই সৌন্দর্যে ওকে উপভোগ করে, তারা এই সৌন্দর্যকে প্রশংসা করে। এই বলে আমার ভিডিওকে আজ আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, এবং যদি তোমরা কবিতার এই প্রশ্ন উত্তরগুলো পেতে চাও, এমসিকিউ প্রশ্ন উত্তর, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে যাও এবং সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা একটি PDF পেয়ে যাবে। সেখানে সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়া থাকবে।